হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো বারটি ছিল মঙ্গলবার, আমাদের পাড়াতে বিপত্তারিণী মায়ের পুজো হবে আজকে। তো এই তো বোন আর ঠাম্মা মিলে বেরিয়ে গেল চাল তুলতে। এই চাল তুলে নে, তারপরে 3 দিন ঘুরে নে, নিরামিষ খেয়ে নে, অনেক নিয়ম আছে, আমি জানি না, পুজোটা আমি এবার ফার্স্ট টাইম দেখবো। তো যাই হোক, এখানে সকালবেলায় আগে ফার্স্টে মানে ফুল গাছে জল দিয়ে নিলাম, ছাগল বেঁধে আসলাম, উঠান ঝাড়ু দেওয়া, তারপর ঘর মোছা। তারপরে এই তো এখানে এখন আমি উঠানে গোবর গোবর দিব। তো সেজন্য এখানে কাকিমা গোবরটা মেখে দিচ্ছিল, আর পাশ থেকে নিয়ে আমার ঠাম্মা কাকিমা আরো ছিল, যারা বলছিল এই মেয়েকে নিয়ে যে কি প্রবলেমে পড়া হবে যদি কৃষি বাড়িতে বিয়ে হয়, তাহলে এর অবস্থা একদমই টাইট হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু ভাই কান্না করছিল আর আমি কাকিমাকে দিতে বলতাম না গোবরটা ওঠানে দিতে, আমি দিলাম মানে দিচ্ছিলাম। আর এদিকে কাকিমা বলছিল যেদিকে গোবরটা মানে ভরছিল না ওখানে ঝাড়ু দিয়ে এরকম করে করে দে। তো তাই করছিলাম। করার পরে এখানে তারপরে এই তো সিঁড়ির সাইড দিয়ে নে, এদিক দিয়ে নে, আবার লেপছিলাম এখানে রান্নাঘর। আর এটা হচ্ছিল আগের দিন রাত্রেবেলায় আমি রান্নাঘরটা লেপে রেখেছিলাম, একটু কাজ আগিয়ে রেখেছিলাম। আর আজকে মানে বারান্দার ডোয়াগুলো যেগুলো ছিল ওই তো ওগুলো লেপলাম। তো তারপরে এই তো এখানে ভাইকে আগে রান্না করে না আগে খেতে দিলাম, যেহেতু 9টা 9:30 বেজে গেছে, ওর খিদেও পেয়ে গেছে। এখানে আমি শর্টকাট এখানে বাঁধাকপি কি কি দিনের জন্য ভেজেছিলাম আর পাঁপড় ভাজি দিয়ে দিয়েছি। আর আমি এখানে ভাত ভাজি, আর ও ভাত ভাজি খায় না, সেজন্য আমার জন্য ভাত ভাজি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এই তো এখানে বাকি যা যা আরো কাজ ছিল এগুলো করার পরে তারপরে এই তো এখানে দুপুরের জন্য আবার রান্না করেছি। করার পরে এখানে আবার স্নান করে নিয়ে তারপর গোপালকে এখানে পুজো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই তো খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা এই তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, আমি আর বোন মিলে, বোন না সকলে মিলে, আগে ওরা যারা যারা সবাই আমাদের বাড়িতে মনে করো অঞ্জলি দিবে, তো ওনারা আগেই চলে গেছে। তো এসে নিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে, আর এইদিকে দেখি পুজোর প্রসাদ রান্না হচ্ছে, আমাদের পুতুলদা রান্না করছেন, আর রান্না আজকে ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কিরকম হয়। আর এদিকে বিপত্তারিণী পুজো সুতোর মধ্যে এই যে দুব্বো দিয়ে নাকি বাঁধা হচ্ছে। তো যাই হোক, এখানে পুজো কমপ্লিট। আর এই ঠাকুরটাকে নাকি আজকেই পুকুরে মানে বিসর্জন দিয়ে নে, তারপর সকলকে ওখান থেকে স্নান করে নিয়ে এসে নিয়ে তারপরে প্রসাদ খেতে হবে। তো এই তো আমরা এসেছিলাম আর আলুর ক্ষেত দিয়ে নিয়ে যাচ্ছিলাম। এখানে আমাদের বাড়ির সামনে পুকুরও নেই, আর পুকুর থাকলেও জল নেই। এই পুকুরে একটু জল আছে, আর এত কুয়াশা পড়েছিল, প্যান্টের অবস্থা একদম শেষ। তো যাই হোক, তারপরে এই তো ঠাকুর বিসর্জন দেওয়ার পর আমরা এসেছি, আর এসে নিয়ে কোনো দেরি নেই আর বসে পড়েছিলাম প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে নিয়ে তারপরে এই তো দেখা হয়ে গেছে আরেকটা রসগোল্লার সাথে। এটা আমাদের পাড়াতেই একটা মানে কি বলবো, কাকুর শালি, যাই হোক একটা বোন। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, আর তোমাদের পাড়াতেও কি বীরপুত্তারিণী পুজো হলে পরে বলো, আমি কিন্তু এবার ফার্স্ট টাইম দেখছি। আর হ্যাঁ হ্যাঁ, এই যে বিপত্তারিণী পুজোর সুতো আমি আমার বান্ধবীকে বেঁধে দিয়েছি, উনি আবার আমাকে বেঁধে দিয়েছে। তো টাটা।